সেদিন বানিয়ে ফেললাম কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়িঘণ্ট। হ্যাঁ, আমি এই প্রথম কিন্তু মুড়িঘণ্ট করছি। আলুটা ভেজে নিলাম, আলুটা হালকা হালকা ভাজা। তার আগে কি করেছিলাম, গরম মশলা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। আলু ভেজে উঠিয়ে নিয়ে তারপর আমি দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা। এটা যখন হালকা লাল লাল হবে ভাজতে ভাজতে, তারপর দিয়ে দিলাম টমেটোর টুকরো। আমি এখানে 1.5খানা টমেটোর মতো নিয়েছিলাম। টমেটোর টুকরোগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে দেখব যখন হালকা মিশে গেছে পেঁয়াজের সাথে, তারপর আমি দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, আর তারপরে দেবো হচ্ছে অল্প জিরের গুঁড়ো আমি দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম নুন, একটু হলুদ, একটু না মানে সব কিছু আন্দাজ মতো দিয়েছি আমি, যেহেতু আমি প্রথম করছি। তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো। তারপরে সবগুলো মিলিয়ে আবার আমি কষাতে শুরু করলাম যতক্ষণ না তেলটা ছাড়ে। আমি যেহেতু প্রথম করছিলাম, ভেতরে একটু কেমন কেমন লাগছিল। ছোটোবেলায় মাকে দেখেছিলাম করতে, তো সেই আন্দাজেই আমি আবার শুরু করলাম। হ্যাঁ, এইগুলো যখন রান্না করি বড্ড মাকে মিস করি। তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। তো দেখো, গল্প করতে করতে অলরেডি কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে ভাজা আলুর টুকরোগুলো। ভাজা আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর তারপরে যেটা মেন দরকার, গোবিন্দভোগ চাল, তো আমি সেটা দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল আমি ধুয়ে 5-10 মিনিট জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এই গোবিন্দভোগ চাল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করে হালকা কষিয়ে তারপর আমি কি করব, তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মাছের মাথা, যেটাও দরকার মুড়িঘণ্টর জন্য, তাই না? এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটাকেও ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান বেলটা অন থাকে, আর আমি যখনই ভিডিও করি সেই ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো দেখো, গল্প করতে করতে অলরেডি আমি আর একবার ঢাকনা সরিয়ে আর একবার একটু নেড়ে চেড়ে নিলাম। একদম এখন হওয়ার পথে। এরপরে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঢাকনা উঠিয়ে তারপরে আমি দিয়ে দেবো। যখন দেখছি একদম হয়ে গেছে, চালটা সিদ্ধ হয়ে গেছে আমাদের, তখন আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে তার কিছুক্ষণ পরে দিলাম আমি ঘি। তো ঘি গরম মশলা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়ে হালকা একটুখানি রেখে দেওয়ার পরে একদম পুরোপুরি আমার সামনে মুড়িঘণ্ট কমপ্লিট। হ্যাঁ, আমি আগে বলে দিচ্ছি, আর ভিডিওটা একটু পরে পরে আসছে। তো যাই হোক, যেহেতু আমি রান্নার ভিডিও করিই না, তাই এই প্রবলেমগুলো আমার একটু হচ্ছে, তো সেটা মানিয়ে গুছিয়ে নিও। দেখতে কেমন হয়েছে মুড়িঘণ্টটা অবশ্যই কিন্তু জানিও। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার কিন্তু বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই তারপরে হওয়ার পরে তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছে। এই হচ্ছে আমার একদম ফিনিশ।